আপনার যদি মনুষ্যত্ব থাকে অবশ্যই আজকের এই ভিডিওটা দেখে আপনার অন্তর কেঁপে উঠবে। আপনার যদি মনুষ্যত্ব থাকে অবশ্যই আজকের এই ভিডিওটা দেখে আপনার চোখ দিয়ে পানি বের হবে। তার কারণ হচ্ছে আমরা যখন দুনিয়ার ভোগ বিলাসে ব্যস্ত, সেখানেই দেখেন একজন মানুষ তার পরিবারকে নিয়ে হয়ে গেছে পুরোটাই উদ্বাস্তু। আজকে তাকে দেখাবো যেখানে মানুষ 10 তলা 5 তলা বিভিন্ন ধরনের অনেক উঁচু উঁচু দালান কোঠায় থাকে। তোমার নাম কি? ভাই দুপুরে খাইছো? সকালে কি খাইছো? সকালে পান্তা খাইছো? বন্ধুরা দেখেন এই ছোট্ট শিশুটি সকালবেলা পান্তা খেয়েছে আর দুপুরে কিছু খেতে পায়নি। সে রাতে খাবে, সেটা রাতে যে খাবে সেটাও নিশ্চিত নয়। তুমি খাইছো? পান্তা খাইছো? সকালবেলা পান্তা খাইছো? তুমি সকালে পান্তা খাইছো, দুপুরে খাও নাই? তুমি? আমি রাতে খাবো। সকালে খাইছো? খাইছি, দুপুরে খাও নাই? দুপুরে খাওনি। আপনি তাদেরকে দুপুরে খাওয়াতে পারেন নাই কেন? আমি সকালে পান্তা খাওয়াইছি বাচ্চাদের, আর দুপুরে খাওয়ার জোগাড় করতে পারিনি, আকাশে আবহাওয়া ভালো ছিল না বিদায় রাতে খাওয়ার জন্য ব্যবস্থা করছি হালকা কিছু ডাল ভাত। আগামীকাল কি খাবেন সেরকম ব্যবস্থা আছে? আর আজ হলে আবার চিন্তা ভাবনা করবো কি খাবো। আমরা পান্তা ভাত হয়তো বা অনেকে চিনি না যে পান্তা ভাত কি। এই ছোট্ট ছোট্ট শিশুগুলো সকালবেলা পান্তা খেয়েছে, যেটা শুনে আমার নিজের চোখ দিয়ে পানি বের হয়ে আসতেছে। দুপুরে খেতে পায়নি, তারা একবার রাতে খাবে এবং আগামীকাল কি খাবে তার কোনো ব্যবস্থা নাই। আপনারা পানি খান কোথা থেকে? নদী থেকে আনি টিউবওয়েল নাই? আর এই যে এই ঘরে যে থাকেন, এই ঘরে সবার জায়গা হয়? জায়গা হয় না তো মাটি। আর রাতে যখন বৃষ্টি হয় তখন ভয় লাগে না? ভয় তো লাগে, বাচ্চা কাচ্চাদের নিয়ে থাকে। আসলে বন্ধুরা আমি কি বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। এখানে বলার মতো কোনো ভাষা নাই। সব উপরওয়ালার ইচ্ছা। কেউ থাকে গাছতলায়, আবার কেউ থাকে 10 তলায়। এই কথাটাই মনে হচ্ছে। দেখেন উপরে একটা আম গাছ, টাকা রাখার জায়গা পায় না, আর কেউ টাকার অভাবে খেতে পায় না। আজকে দেখেন এনার বাড়ি, এনার বাড়িতে কোনো টিন নাই, কোনো কাঠ নাই। সামান্য এই ঝড় বৃষ্টির দিনে সামান্য কয়েকটা পলিথিন দিয়ে উনি এখানে জীবিকা নির্বাহ করতেছেন এবং উনি কোনোদিন খেয়েও কাটাচ্ছেন, কোনোদিন না খেয়েও কাটাচ্ছেন। আপনার কয়টা বাচ্চা? আমার 4 ছেলে 2 মেয়ে, 6 জন। আগের এক বউয়ের 2 ছেলে, বড় একটা আলাদা থেকে একটা প্রতিবন্ধী। বর্তমান ছেলে একটা প্রতিবন্ধী। বন্ধুরা এই যে ওনার এই ছেলেটা হচ্ছে মানসিক প্রতিবন্ধী। ওনার যে চিকিৎসা করাবে সেই চিকিৎসা করানোর ক্ষমতাও তার নেই। কিভাবে থাকবে যেখানে তিনি দুবেলা দুমুঠো ভাতই জোগাড় করতে পারেন না তার সন্তানদের জন্য? সেখানে চিকিৎসা তো অনেক বিলাসবহুল একটা জিনিস। আপনাদেরকে আসেন একটা ভিতরে একটা জিনিস দেখাই। এই বাড়িটা দেখলে আপনার ভিতরটা কেঁপে উঠবে। এই যে নাদের যে এই দেখেন সামান্য পলিথিন দিয়ে এই বৃষ্টির দিনে, যেখানে এই ঝড় বৃষ্টির দিনে আপনি আমি দালান কোঠাতে থাকতেও ভয় পাই, সেখানে ইনি সামান্য পলিথিন দিয়ে ইনি এখানে রাত কাটাচ্ছেন, দিন পার করতেছেন। একটু ভিতরে আসি, ভিতরে আসা যাবে একটু? দেখেন উনি এখানে দাঁড়ানোর অবস্থা নাই। এটাই হচ্ছে এনার বিছানা। এখানেই ইনি ওনার পরিবার নিয়ে এখানেই রাত দিন কাটান। আরেকটু যদি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে এই দিকটা পুরোটাই ফাঁকা। এই পাশে কোনো প্লাস্টিক দেওয়ারও ক্ষমতা হয়নি যে উনি এখানে একটু প্লাস্টিক দিবেন, যে প্লাস্টিক দিয়ে এই সামান্যটুকু ঢেকে দিবেন। তো বন্ধুরা আমি আপনাদের কাছে একটাই দাবি জানাবো, অনেক মানবিক মানুষ রয়েছেন যারা অনেককেই সহযোগিতা করতে চান। অনেক দেশ বিদেশে অনেক বন্ধু রয়েছেন যারা অনেককেই সহযোগিতা করতে চান এবং এরকম মানুষ খুঁজে বেড়ান। একটু সহযোগিতা এই মানুষটার মুখে হাসি ফোটাতে পারে। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটাকে দেখে এই ভাইটিকে অবশ্যই সাহায্য করবেন। এই ভাইটি পরিবারের জন্য, এই যে দেখেন ছোট ছোট কোমলমতি বাচ্চাদের, এদের মুখে একটু হলেও হাসি ফোটানোর জন্য আপনারা সকলেই সাহায্য করবেন। যে ভিডিওটা দেখবেন সেই সাহায্য করবেন। আর যদি সাহায্য করতে না পারেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। কারণ আপনার একটি শেয়ারের কারণেই এই মানুষগুলোর মুখে হাসি ফুটে যেতে পারে। এমন অনেক মানুষ আছে যারা এই মানুষগুলোর মুখে হাসি ফোটাবে। আপনি যদি সাহায্য করতে না পারেন তাহলে দয়া করে আপনার কাছে আপনার হাতে ধরে পায়ে ধরে বলছি আপনি ভিডিওটা শেয়ার করে দিবেন। অনেকে আছে যারা সাহায্য করে, তাদের কাছে গিয়ে যেন এই ভিডিওটা পৌঁছায়। দিন শেষে এই ভাইটের মুখে যেন, পুরো পরিবারটার মুখে যেন একটি হলেও হাসি ফুটে। আর এই যে দেখেন ঘরটা, এখানে আমার মনে হচ্ছে 2 বান্ডিল টিন এবং অল্প কিছু কাঠ হলেই হয়তোবা একটু সে ঘরটা একটু সাজাতে পারবে। তো বন্ধুরা আপনারা সকলেই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন যেন আমরা এনাকে মাথা গোঁজার ঠাই করে দিতে পারি। তাই আপনাদের কাছে আকুল আবেদন, ভিডিওটা দেখে অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দিবেন, না হয় ভিডিওটা শেয়ার করে দিবেন।
যেন যারা মানবিক মানুষ রয়েছে তাদের কাছে যেন এই ভিডিওটা গিয়ে পৌঁছায়। ধন্যবাদ আপনাদের সকলকে।